সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। আমরা বাঙালিরা কিন্তু স্নান করার পর স্কিনে একটুখানি অলিভ অয়েল, একটু বডি লোশন বা বডি বাটার ইউজ করতে পছন্দ করি। যারা আমরা স্কিনে তেল ইউজ করি তাদের তো স্কিন বলতেই নেই, ভীষণ সুন্দর লাগে, ভীষণ সফট দেখায়, মোলায়েম দেখায়। কিন্তু যারা ফ্যাশনের চক্করে বা একটু ট্রেন্ডে বডি লোশন বা বডি বাটার ইউজ করে থাকি তাদের স্কিন কিন্তু সবসময় সেরকমভাবে চকচক করে না। কারণ কারণ একটাই, আমরা তো মার্কেট থেকে দেখে কিনছি যে এই বডি লোশনটা 24 ঘন্টা আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করে রাখবে, কিন্তু সেটা আদৌ কি করে রাখে? ওই বডি লোশন বা বডি বাটারের মধ্যে কতটা ময়শ্চারাইজার লেভেল আছে সেটা আমরা কেউই জানি না, কারণ ওটা তো কেমিক্যালে ভর্তি। যখন আমরা ইউজ করছি তখন আমাদের স্কিন চকচক করছে, মোলায়েম লাগছে, কিন্তু 7 থেকে 8 ঘন্টা পর আবার যাকার তাই হয়ে যায়। আমাদের স্কিনটা রুক্ষ শুষ্ক লাগে, স্কিনে সেই গ্লোয়িং এফেক্টটা থাকে না। কিন্তু আমরা প্রত্যেকেই চাই যাতে আমাদের বডি স্কিনটা সফট দেখায়, মোলায়েম দেখায়। তোমরা অনেকে বলো, দিদি আমার হাতের স্কিনটা আর পায়ের স্কিনটা প্রচণ্ড খসখস করে, রিঙ্কেল চলে এসছে আমার হাতের স্কিনে, আমার পায়ের পাতাটা এতটাই খসখস করে, পায়ের চামড়াগুলো ভাঁজ ভাঁজ হয়ে গেছে। কারণ কারণ আমরা স্কিনে ভালোভাবে তেল বা ময়শ্চারাইজার ইউজ করি না, যেটা আমাদের স্কিনের প্রয়োজন। যখন আমরা শাওয়ার নিচ্ছি, শাওয়ার নেওয়ার টাইমে কি করি, কেউ কেউ আমরা কেমিক্যাল সোপ ইউজ করে থাকি, কেউ কেউ আবার কি করি, কোনো শাওয়ার জেল ব্যবহার করে থাকি। ঠিক আছে, তুমি সাবান বা শাওয়ার জেল ইউজ করছো, কোনো প্রবলেম নেই। এতে আমাদের স্কিন থেকে ধুলো, ময়লা, ইমপিউরিটিসগুলো যেমন বেরিয়ে যাচ্ছে, একসঙ্গে কিন্তু আমাদের স্কিন থেকে ন্যাচারাল যে অয়েল, ন্যাচারাল যে ময়শ্চারাইজার লেভেল, সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। দেখবে খুব ভালো করে তুমি যখন স্নান করবে সাবান দিয়ে, তারপর দেখবে ফুল বডিটা কেমন খসখস করছে, কেমন সাদা লাগছে। কি ঠিক বলছি তো? এই প্রবলেমটা কিন্তু আমাদের প্রত্যেকে ফেস করতে হয়, কারণ ধুলো ময়লার সঙ্গে সঙ্গে আমাদের স্কিন থেকে ন্যাচারাল যে অয়েল সেটা বেরিয়ে যায়। দেখবে ঘামলে কিন্তু আমাদের স্কিনটা প্রচণ্ড চকচক করে, কারণ ন্যাচারাল যে অয়েল প্রোডাকশন সেটা তখন বেশি হয়, তাই ফুল বডিটা আমাদের খুবই চকচকে দেখায়। যখন আমরা খুব ভালো করে সাবান দিই বা বডি ওয়াশ দিয়ে ফুল বডিটাকে ওয়াশ করে ফেলি, তখন কিন্তু আমাদের স্কিনে সে গ্লোয়িং এফেক্টটা থাকে না, তখন কিন্তু আমাদের স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে পড়ে। তাহলে বন্ধুরা চলো আর বেশি দেরি না করে ডাইরেক্ট ভিডিওতে গিয়ে তোমাদের দেখিয়ে দিই যে স্নান করার পর ভিজে গায়ে কি এমন তোমার স্কিনে তুমি ইউজ করবে যাতে সারাটা দিন তোমার স্কিনটা নরম থাকে, মোলায়েম থাকে, তোমার স্কিনে ড্রাইনেসের মতো প্রবলেম না আসে। আর যদি তোমার হাত এবং পায়ে রিঙ্কেলের মতো প্রবলেম চলে আসে, সেটাকেও তুমি কি করে খুব তাড়াতাড়ি রিপেয়ার করে ফেলতে পারো। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে অন করে রেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। সো লেটস রোল। স্নান করার পর বডি লোশন, বডি বাটার, বডি অয়েল বাদ দিয়ে এই স্পেশাল টিআই বা স্কিন হোয়াইটনিং লোশনটা অ্যাপ্লাই করার জন্য এটা তৈরি করতে একটা বোলের মধ্যে নিতে হবে 1 থেকে 1.5 চামচ মতো কোকোনাট অয়েল, মানে নারকেলের তেল। তোমরা যে কোনো কোকোনাট অয়েল ব্যবহার করতে পারো, বাট চেষ্টা করবে সেটা যেন পিওর কোকোনাট অয়েলই হয়, এর মধ্যে যেন কোনো প্রিজারভেটিভ না থাকে। পরিমাণ মতো এর মধ্যে তোমাকে কোকোনাট অয়েল নিতে হবে। আমি এখানে 2 থেকে 3 চামচ মতো এই বোলের মধ্যে কোকোনাট অয়েলটা নিচ্ছি। নেক্সট আমি এতে অ্যাড করব 2 থেকে 3 চামচ বাদাম তেল। তোমরা যে কোনো বাদাম তেল ব্যবহার করতে পারো, অথবা অলিভ অয়েলও এর মধ্যে দিতে পারো। এরপর এর মধ্যে দিতে হবে 2 থেকে 3 চামচ অ্যালোভেরা জেল। চেষ্টা করবে মার্কেটের রেডিমেড অ্যালোভেরা জেল অ্যাড করতে। তুমি যদি নর্মাল গাছের অ্যালোভেরা জেল দাও, সেক্ষেত্রে একটু এটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। আর 1/2 চামচ কস্তুরি হলদি দেবে। তোমরা চাইলে নর্মাল হলুদও এর মধ্যে ব্যবহার করতে পারো। নেক্সট এতে 1/2 পাতিলেবুর রস, মানে লেমন জুস স্কুইজ করে দেবে। দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসকে একসঙ্গে মিক্স করে নেবে। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল টিআই বা স্কিন হোয়াইটনিং লোশন। বন্ধুরা, এই লোশনটা কিন্তু আমাদের স্কিনে শুধু ব্ল্যাক স্পটই নয়, সানট্যানটাকেও কিন্তু ভীষণ ভালোভাবে রিমুভ করতে সাহায্য করে। এছাড়াও যদি তোমার স্কিনে কোনো পিম্পলের মার্কস বা ইনফেকশনের মতো প্রবলেম থেকে থাকে, সেগুলোকেও কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ করে দেয়। অনেকের দেখবে ব্যাক অ্যাকনি অথবা গোটা গায়ে কালো কালো স্পট চলে আসে, সেটাকে কিন্তু ভীষণ ভালোভাবে রিমুভ করে দেবে। এটা এতটাই এফেক্টিভ একটা লোশন গাইস। খুব ভালো করে স্নান করার পর ভিজে গায়ে তোমাকে এটাকে অ্যাপ্লাই করতে হবে। জেন্টালি হালকা হাতে খুব ভালো করে তোমাকে ম্যাসাজ করতে হবে, যাতে এই অয়েলটা পুরো আমাদের স্কিনের মধ্যে পেনিট্রেট হয়ে যায়। আমি এর মধ্যে দিয়েছি কোকোনাট অয়েল আর দিয়েছি আলমন্ড অয়েল। এই দুটো অয়েলই আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। আমাদের স্কিনের ড্রাইনেসটাকে যেমন কন্ট্রোল করবে, একই সঙ্গে স্কিনকে অনেক বেশি নরম এবং মোলায়েম করে তুলবে। স্কিনটাকে প্রপারলি হাইড্রেশন দেবে অ্যালোভেরা জেল।
এছাড়াও কিন্তু অ্যালোভেরা জেল আমাদের স্কিন থেকে সানবার্নটাকেও রিমুভ করতে সাহায্য করে, স্কিনের কমপ্লেক্সনকে হোয়াইটনিং ব্রাইটনিং করতে সাহায্য করে। কস্তুরি হলদি আর লেমন জুস, কস্তুরি হলদি আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী। যদি তোমার স্কিনে পিম্পল বা ইনফেকশনের মতো প্রবলেম থাকে সেটাকেও কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ করে দেবে। আর ভিটামিন সি ভরপুর পরিমাণে পাতিলেবুর মধ্যে আছে, যেটা আমাদের স্কিনের কমপ্লেক্সনকে হোয়াইটনিং ব্রাইটনিং করবে, স্কিনের ব্ল্যাক স্পটগুলোকে ফেড করে দেবে। তাই খুব ভালো করে তোমাকে জেন্টালি হালকা হাতে ফিঙ্গার টিপস দিয়ে ফুল বডিতে অ্যাপ্লাই করতে হবে। এছাড়াও তুমি চাইলে এটাকে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে আরও একবার ইউজ করতে পারো, তাহলে তো আরোই ভালো রেজাল্ট পাবে। কিন্তু এটা অবশ্যই স্নান করার পর ভিজে গায়ে খুব ভালো করে তোমাকে অ্যাপ্লাই করে নিতে হবে। তুমি যদি এই লোশনটাকে একবার ইউজ করতে পারো, তোমার স্কিনের ড্রাইনেসের মতো প্রবলেম যেমন থাকবে না, তেমনি তোমার স্কিন অনেক বেশি ফর্সা চকচকে উজ্জ্বল হয়ে যাবে। কারণ আমি এই লোশনটার মধ্যে সমস্ত ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, যে ইনগ্রিডিয়েন্টসগুলো এমনিতেই স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং যেমন করবে, তেমনই আমাদের স্কিন থেকে ব্ল্যাক স্পট, ডার্ক স্পট, আনইভেন স্কিন টোন, সানট্যান এই ধরনের প্রবলেমকেও কিন্তু পুরোপুরি রিমুভ করে দেবে। তাই বলবো আর দেরি না করে তুমি যদি চাও ফুল বডিকে হোয়াইটনিং ব্রাইটনিং করে তুলতে, তাহলে এই লোশনটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো লাভ ইউ অল।